পরে আমি শারমিন মুর্শিদ আপা সহ নিপীড়ন বিরোধী আন্দোলনে ছিলাম। 3 তারিখে যুবলীগের ধাওয়া খাইছি মোহাম্মদপুর সুপার মার্কেটের কোনায়। আমি তো ওই দিনকে যদি ধাওয়া খাইয়ে যদি ধরা খাইতাম, হুন্ডায় যদি পিক আপ না বাড়াই দিতাম, আল্লাহ যদি আমার হেফাজত না করতো, তাহলে ওই 3 তারিখে আমার এমন জায়গায় কবর দিত, কোনো সাংবাদিকের বাবাও খুঁজে পাইতো না যে আমার কোন জায়গায় কবর দিছে। কথা বুঝছেন? আচ্ছা, আর হলো রুটি খাওয়াবেন, রুটি খাওয়াবেন, রুটি দেন। ডিজিটাল কই ডিজিটাল আপনি খাওয়াই দেন, ওনারা অনেক কষ্ট করে আপনারা যে সংবাদ প্রচার করবেন আর ওনারা একটু খাওয়াই দেন, খাওয়াই দেন, ভাই খাওয়াই দেন। সাংবাদিক দিনও ডিম দেওয়া হয়, তার জন্য খুশিতে খাওয়া দিয়ে আসেন 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 ভাই আসেন। সুন্দর সুন্দর ভাই সাংবাদিক ভাই সাংবাদিক ভাই সাংবাদিকরা নেন ভাই সাংবাদিক ভাই এদিকে আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি ভাই আরাফতের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ধরে আরাফতের ফাঁসি চাই আন্না করে রাখতে চাই আরাফতের ফাঁসি চাই আরাফতের ফাঁসি চাই আরাফতের ফাঁসি চাই আন্না করে রাখতে চাই। এই মহিলা 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 এই যে মহিলা মহিলা এই কল আরাফতের ফাঁসি চাই ভাই। রুটিটা খুব ভালো ভাই। এই আমার বাজার করার টাকা থেকে সীমিত, আমি বাজার কম করিয়া আমি এই টাকা দিয়া এই যে আপনাদের মিষ্টি খাওয়াইতেছি, কারণ যাতে করে মানুষজন আরও উৎসাহিত হয় যে আমার মতো যেন আরও মানুষ মিষ্টি বিলায়, এই জন্য আমি এই মিষ্টি এবং রুটি বিলাইতেছি যেন